এক সময় প্যাডেল চালিত রিকশা ভালো চললেও বর্তমানে তেমন আর চলে না। যারা প্যাডেল চালিত রিকশা চালান তাদের কোনো রকম দিন যায়। এমতো অবস্থায় প্যাডেল চালিত রিকশা চালকদের সংসারের খরচ ছাড়া বাড়তি খরচ করাটা সাধ্যের বাইরে। নারায়ণগঞ্জে এমনই একজন রিকশা চালক পরিবারকে শীতবস্ত্র প্রদান করেছে বসুন্ধরা শুভ সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখা। 11 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহরের মিশন পাড়া এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় রিকশা চালক, তার স্ত্রী ও তার মেয়েকে চাদর, কম্বল, জ্যাকেট উপহার দেওয়া হয়। 25 বছর ধরে নারায়ণগঞ্জ শহরে রিকশা চালায় মোহাম্মদ হাসান। বর্তমানে পায়ে চালিত রিকশা হওয়ায় যাত্রীরা তার রিকশাতে কম চড়ে। এর ফলে সামান্য আয় দিয়ে কম্বল, শীতের জামা কাপড় কেনার সামর্থ্য হচ্ছিল না তার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বসুন্ধরা শুভ সংঘ পাশে দাঁড়ানোয় পুরো পরিবারের অনেক উপকার হয়েছে বলে জানান তিনি। উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রিকশা চালক মোহাম্মদ হাসান। রোডে আমগো কাম কাজ নাই, গাড়ি চালাইতে পারি না, ব্যাটারি রিক্সা চালিত জন্য আমগো পায়ের রিক্সা যাত্রী ওঠে না। এখন যাই হোক, পাশে দাঁড়াইছে আল্লাহর রহমত বসুন্ধরা কোম্পানি, বসুন্ধরার মালিক। খেতা ছিঁড়া খেতা গাছ দিয়ে শুয়েছি, খেতা কম্বল একটা কিনতে পারতাছি না, কাম কাজ নাই, ইনকাম নাই, এই হলো পরিস্থিতি। প্রতি বছরের মতো এই বছরও শুভ সংঘ এক অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। শুভ কাজে শুভ সংঘ সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে আগামীতেও এমন কাজ অব্যাহত রাখবে বলে জানায় শুভ সংঘের সংশ্লিষ্টরা। আমাদের যে আসন্ন শীতকালীন সময় চলতেছে, একটি পেট্রোল চালিত অসহায় রিকশা পরিবারকে আমরা আজকে তাদের ফুল পরিবারকে শীতের সামগ্রী উপহার দিতে পেরেছি বলে আমরা আনন্দিত। আশা করি আমাদের অতীতের কর্মকাণ্ড এবং আজকের সামনের দিনগুলো এভাবে চলবে। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও একজন পরিবারকে, একটা অসহায় গরিব রিকশাওয়ালা পরিবারকে আমরা কিছু শীতবস্ত্র বিতরণ করলাম, যার মধ্যে আছে কমফোর্ট, তার মেয়ের জন্য একটা কম্বল, তার মেয়ের জন্য সোয়েটার এবং তার স্ত্রীর জন্য একটা শাল আমরা বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে তাদেরকে উপহার দিয়েছি। আমরা এটা করতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। শুভ কাজে আমরা সবার পাশে সবসময় থাকার চেষ্টা করি। আজকে একটা পেট্রোল চালিত রিকশাকে আমরা শীতকালীন কিছু কাপড় চোপড়, যেটাকে বলা হয় কমফোর্টার, কম্বল, তারপরে তাদের পুরো পরিবারের শীতকালীন বস্ত্র আমরা বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে তাদেরকে উপহার দিলাম। আশা করি আগামীতেও আমরা এরকম যে কোনো কাজে এগিয়ে আসার চেষ্টা করব। এ সময় আরো উপস্থিত ছিলেন নিউজ 24 এর নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মুবাশশির শ্রাবণ, কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, বসুন্ধরা শুভ সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি কামাল হোসেন কালিম সহ অনেকেই।